মাটির হাঁড়ি কলসি নেবে গো, মাটির হাঁড়ি কলসি। না, কারোর যে সাড়া পাচ্ছি না। মনে হয় কপালে আজকে বিক্রি বার্তা নাই। এখানে একটু জিরিয়ে নেই। একা একা বোঝাটা কি করে যে মাথায় তুলি। আশেপাশেতে কাউকে দেখতে পাচ্ছি না। না, নিজের বোঝা নিজেই তুলি। কি সর্বনাশ হলো আমার! এখন কি করি আমি? কি করব আর? যাই, খালি হাতেই বাড়ি ফিরে যাই। আজকে দেখছি তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল। একটাও বিক্রি হয়নি। বোঝাটা মাথায় তুলতে গিয়ে মাটিতে পড়ে সব ভেঙে গেল। সবগুলোই ভেঙে গেল। উফ, তুমি এত বেখেয়ালে না, কি বলবো। একটু সাবধানেই তো তুলতে পারতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। যত দোষ সবই তো আমার। আহা, তুমি রাগ করছো কেন? আসলে আমি ভাবছি সংসারটা চলবে কিভাবে। আমি শুনেছি হিমালয়ের পাহাড়ে অনেক সাধু থাকে। তাদের নাকি অনেক ক্ষমতা আছে। তারা নাকি গরিবের দুঃখ কষ্ট বোঝে। তুমি একবার গিয়ে দেখো না। বলছো? ঠিক আছে, তুমি যখন বলছো একবার গিয়েই দেখবো। কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। পথ যে আর শেষ হয় না, খালি মাঠ আর মাঠ। পাহাড় তো দেখতেই পাই না। আর যে চলতেও পারছি না। কেন যে বাড়ি থেকে বেরোলাম? ওদিকে গিন্নি কি খাচ্ছে, কি করছে, কিভাবে দিন কাটাচ্ছে কে জানে। কেন যে ওকে পাঠালাম? সহজ সরল মানুষ। ঠাকুর, তুমি ওকে রক্ষা করো। সাধু খুঁজতে গিয়ে কোনো চোর ডাকাতের পাল্লাই না পড়ে। এটাই কি হিমালয় পাহাড়? কি উঁচু পাহাড়! এর উপর সাধু থাকে? বাপরে বাপ! নিচে থাকতে যে কি ক্ষতি! আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভগবান তো আকাশে থাকে, তাই পাহাড়ে থাকলে অনেক কাছে থাকা যায়। কে তুমি? এখানে কেন এসেছো? প্রণাম সাধু বাবা, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আপনি নাকি গরিব দুঃখীদের উপকার করেন, তাদের দুঃখ কষ্ট বোঝেন। আপনার নাকি দয়ার শরীর। তোমার নাম কি? কি চাও তুমি আমার কাছে? আমার নাম মোহনলাল, লোকে আমায় মোহন বলেই ডাকে। সাধু বাবা, আমি একটু সুখ, একটু শান্তি চাই সাধু বাবা। এই নাও, এই শঙ্খটি রাখো। এটি জাদু শঙ্খ। প্রতিদিন একটি করে মোহর চাইবে, শঙ্খটি তোমায় মোহর দেবে। কিন্তু লোভে পড়ে একই দিনে একাধিকবার চাইলেও একটির বেশি মোহর পাবে না। কথাটা মনে রেখো। আচ্ছা, ঠিক আছে সাধু বাবা, মনে থাকবে। প্রণাম সাধু বাবা, আমি আসি তাহলে। সন্ধে তো হয়ে গেল। রাতটা দেখছি কারো বাড়িতে আশ্রয় নিতে হবে। ওই তো দূরে একটা বাড়ি দেখা যায়। দেখি আশ্রয় দেয় কিনা। বাড়িতে কেউ আছেন? আমি চোর ডাকাত নই, আজকে রাতটা একটু আশ্রয় চাই। তুমি যে চোর ডাকাত নও তার প্রমাণ কি? প্রমাণ হলো এই শঙ্খ। এই শঙ্খটির অনেক শক্তি। আমি হিমালয় থেকে আসছি। আচ্ছা, তাই বুঝি? আরে বাইরে কেন, ভিতরে আসো। কি বলছো? চাইলেই মোহর দেবে? হ্যাঁ, সাধু বাবা তো তাই বললেন। কই, একটা মোহর চাও দেখি। আজকে নয়, কাল সকালে যাবার সময় আপনাদের একটা সোনার মোহর দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে দেখা যাবে। পাশের ঘরে তোমার শোয়ার ব্যবস্থা করেছি।
এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। বোকা কুমোর ঘুমিয়ে গেছে, যাও এই সুযোগে শঙ্খটা নিয়ে নাও। কিন্তু সকালে উঠে শঙ্খটা দেখতে না পেলে ও কিন্তু ঠিক বুঝে যাবে শঙ্খটা আমরাই নিয়েছি। তোমার দেখছি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। আমাদের ঠাকুর ঘরের শঙ্খটির সঙ্গে পাল্টে নিলেই হলো। বোকা কুমোর ভাববে আমাদের শঙ্খটি ওর শঙ্খ। হ্যাঁ, একদম ঠিক বলেছ। কি বুদ্ধি তোমার! আর দেরি করো না, শঙ্খটি আনো, পাল্টে নি। আপনারা আমার যে আদর যত্ন করলেন, এই উপকার আমি জীবনে ভুলবো না। উপকার কেন বলছো? এটা তো আমাদের কর্তব্য ছিল। মানুষ হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াবো না? এটা আবার হয় নাকি? ও হ্যাঁ, যাবার সময় আপনাদের একটা মোহর দিয়ে যাব বলেছিলাম, মনে আছে সে কথা? এবার জাদু শঙ্খটির কাছে চাই সেই মোহর। আরে না না, আমরা তেমন মানুষ নয় যে তোমায় থাকতে দিয়ে বিনিময়ে টাকা পয়সা নেব। তোমার জিনিস তুমি রাখো, ভগবানের দয়ায় আমাদের কোনো অভাব নেই। বেশ, আমি আসি তাহলে। ভগবান চাইলে আবার দেখা হবে। ভগবান চাইলেও আর দেখা দেব না। আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি। কি গো, এবার এই শঙ্খটির কাছে মোহর চাও দেখি। জাদু শঙ্খ, জাদু শঙ্খ, মুখটি তুলে চাও, আমার কথা শুনে এবার সোনার মোহর দাও। ওহো, এই যে সত্যি সত্যি সোনার মোহর। তুমি এসেছো? তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হচ্ছিল। দেখো, সাধু বাবা এই শঙ্খটি দিলেন। এবারে দেখো এই শঙ্খটির জাদু। জাদু শঙ্খ, জাদু শঙ্খ, মুখটি তুলে চাও, আমার কথা শুনে এবার সোনার মোহর দাও। ওই গো, তোমার শঙ্খটির যে মোহর দিল না। তাই তো দেখছি। তাহলে সাধু বাবা কি মিথ্যে বললেন? না না, তা তো হতে পারে না। আচ্ছা, কারোর বাড়িতে তুমি রাত কাটাওনি তো? এই জাদু শঙ্খের কথা কাউকে জানাওনি তো? না, মানে ওই বণিকের বাড়িতে একটা রাত থেকেছি। ও, থাক থাক, আমি বুঝে গেছি। যাই হোক, যা হবার হয়ে গেছে। এবার আমার কথা মন দিয়ে শোনো। যেমনটি বলবো তেমনটি করবে। বণিক মশাই, ও বণিক মশাই, বণিক মশাই, ও বণিক মশাই। কি হলো আবার? আজকেও কি থাকবে নাকি? আগের শঙ্খটি জাদু শঙ্খ ছিল না। জাদু শঙ্খ ছিল না তো আমরা কি করব? সে কথা তুমি জানো আর তোমার সাধু বাবা জানে। সেই জন্যই তো আমি সাধু বাবার কাছে আবার গেছিলাম। বললেন শঙ্খটি হয়তো কোনো কারণে জাদু শক্তি হারিয়েছে। তিনি আমায় আর একটি জাদু শঙ্খ দিলেন। তবে এই শঙ্খটি আরো শক্তিশালী, আরো কার্যকর। এই শঙ্খটি দিনে 10টা মোহর দেবে বললেন। আরে আরে, ভিতরে এসো। দিনে 10টা মোহর দেয়? হ্যাঁ গো, তবে আর বলছি কি, তাই ভাবলাম যাবার পথে আপনাদের সঙ্গে একবার দেখা করে যাই। তা বেশ, তা বেশ, খুব ভালো করেছ। এসেই যখন পড়েছ তখন আজকের রাতটা কাটিয়ে যাও। কুমোরটা ঘুমিয়ে পড়েছে। আর যে কোনো আলাদা শঙ্খ নেই? তাহলে কি করবে এখন? তাতে কি হয়েছে? জাদু শঙ্খটার সঙ্গে বদলে নিলেই হলো। কোথায় একটা মোহর আর কোথায় 10টা। তাহলে ওই জাদুর শঙ্খটা দিয়ে দেব। না দিয়ে আর উপায় কি? একটার বদলে 10টা পাবো। আমরা তো আর ঠকবো না। আপনাদের ঋণ যে কিভাবে শোধ করব, দাঁড়ান, আপনাদের কটা মোহর দিয়ে যায়। তুমি এত কিছু ভেবো না। বললাম যে ভগবানের দয়ায় আমাদের সব কিছু আছে, আমাদের আর কিচ্ছু চাই না। আর চাইলেও না, থাক, আমি আসি তাহলে। এবার 10টা সোনার মোহর পাবো গো। দাঁড়াও, এবার মোহর চাই। জাদু শঙ্খ, জাদু শঙ্খ,
10টা সোনার মোহর দাও, আমার কথা শোনো, এবার মুখটি তুলে যাও। এ কি হলো গো, মোহর দিল না? আমিও তো তাই ভাবছি। আমি বুঝতে পেরেছি, কুমোর ঠকিয়ে আমাদের ঠাকুরের শঙ্খটাই দিয়ে দিয়েছে। দেখলে তো, বেশি লোভ করলে কি হয়। লোভ আমার একার ছিল, তোমার ছিল না? হায় হায় ভগবান, এ আমার কি হলো? আমার সর্বনাশ হয়ে গেল।